আম একটা আম দুইটা আমের সমান, তবে এটা একটু তেরা বেঁকা হয়েছে। একটা না তো দুইটা, দুই কি বিশাল বড় বড় আম, আলহামদুলিল্লাহ কি বড় বড় আম দি নিজের গাছের। আর কি মিষ্টি যে আমার জানো না তো, আমি দুইটা তিনটা আম খাইছি, অনেক মিষ্টি। কাঁচা মিঠা গাছের আম নাই তা, কাঁচা মিঠা গাছের আম কাঁচা থাকতে মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আবার একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে পুকুর পাড়ে আসছি আম পাড়ার জন্য। আমের আচার দিব, মুরব্বা দিব, কিছু আম বিক্রি করব, তাই চলে আসলাম পুকুর পাড়ে। আর এই আমগুলা হচ্ছে কাঁচা মিঠা, তাই হচ্ছে আম্মু আমি আর একটা ছেলেকে নিয়ে আসছি আম পাড়ার জন্য। এই হচ্ছে আম পাড়া, দেখেন কতগুলো আম, আর আমগুলো খুবই মিষ্টি, কাঁচা মিঠা আম। আর এগুলা হচ্ছে আচার দিব, ভর্তা করে খাবো, মানে এই আর কি। তো আপনারা আমার সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, এবং মানে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন, সেজন্য অল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে সহজে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে সাথে থাকুন। কাঁচা থাকতে মিষ্টি, এগুলা দিয়ে আচার দেওয়া হইব, কিছু বিক্রি করা হইব। কি মজার আম এটি, অনেক মজার আম। টুকাই লাও এবার, টুকাও। ইয়াদ পড়ছে যে এটা রয়েছে না, কয়টা টু আছে, কিছু আনলে তো দুইটা বাজে তো আন যাইতো। একটা ফাটতে সুবিধা হয়েছে, মান্দাল নাই, আর ই গাছে মান্দাল, তবে এই গাছের আম বেশি মজা। এই গাছের আম, এই গাছের আম তো কাঁচা থাকতে মিষ্টি। কষ্টরে ফাটছে অনেক। আম হইছে মাশাআল্লাহ, অনেক আম হইছে, পুরানা গাছ নাই দিয়ে। আমাদের এই দুইটা গাছ হচ্ছে কাঁচা মিঠা আম গাছ, আর অনেক আগের গাছ, প্রায় 60 বছর আগের আম গাছ। এগুলাতে প্রচুর পরিমাণে আম হয়। আর এই যে দেখেন আম্মু কীভাবে আম টোকাচ্ছিল, আমিও অনেকগুলো আম টোকাইছি। আর এখন এই যে বাচ্চা দিয়ে আমরা আম পাড়াইছি, এই বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চা, ও অনেক কষ্ট করে আমগুলা পারছে। ওই গাছে মান্দাল ছিল অনেকগুলা, ওরে কামড়াইছে। ঝড়ের সময় যখন এত আম পড়ে, আমরা যখন টুকাই কি যে ভালো লাগে। ছোট থেকে যখন এই পুকুর পাড়ে দৌড়ে দৌড়ে আসতাম, সারা বাড়ি জুড়ে আম গাছ ছিল, আর আম এই ঝড়ের সময় আম টুকাইতাম, অনেক ভালো লাগতো। এখন ওই বৃষ্টি যে আপনাদের কাছে ভালো লাগে কিনা। তো এইখানে বিশেষ করে হচ্ছে পুকুর পাড়ে আম আউট মানুষে টুকায় খায়, আমরা তো তেমন পাই না, কারণ আমরা তো বাড়ির থেকে আসতে হয়, তারপরে এর ভিতরে আম হচ্ছে বেনিশ হয়ে যায়, পরা আম সব মানুষে নিয়ে যায়। ওই যে পাশে দেখেন না কয়েকটা ঘর বাড়ি, তারা তো প্রতিনিয়ত আম টুকায় খায়, আবার প্রায় খায় কিনা জানি না, সরাসরি বলা যায় না।
তবে ওই গাছের থেকে আম পাড়তে দেয় না, ওদের বাড়িতে নাকি একটা ডাল গেছে, তাই মানে ডালটার থেকে আম পাড়তে দেয় না, বলে কি না আমাদের বাড়িতে ডাল আসলো কেন, তাই আম পাড়তে দেবো না। মানে অনেক ধরনের মানে আলহামদুলিল্লাহ অনেক আমাইছে। তো বাজে। তবে মহিলার মাটা খুব ভালো ছিল, বাবাটা খুব ভালো, মহিলাটা খুব বাজে মহিলা। যাই হোক, এত মানুষের নামে বাজে মন্তব্য করতে হলো, কারণ আম পড়তে আসছি, ওনাদের সাথে আমার ঝগড়া শুরু হয়ে গেছে, কারণ ওনারা আমার দেয় না। যেহেতু গাছের আম পারবো, আম পারলে একজনের বাড়িতে যেতে হবে, যায় টুকায় নিয়ে আসতে হবে, কিন্তু ওনারা টোটালি মানে বাড়িতে ঢুকতে দেবে না, আম টুকাইতে দেবে না। কেন আম টুকাইতে দেবে? আমরা বাড়িতে ডাল আসলো কেন, ডাল কেটে ফেলো, এই হচ্ছে কাহিনী। যাই হোক, সামনের বার থেকে আম্মু বলতেছিল সামনের বার থেকে ডালটা কেটেই দিবে, যাতে ওনাদের বাসায় না যায় ডাল, এই অবস্থা। যাই হোক, এখন হচ্ছে দেখেন আমগুলাকে তুলে নেওয়া হচ্ছে, আর এই আমগুলা বাসায় নেওয়া হবে। আম্মু আর এই ছেলেটা মিলে ধরে ধরে নিয়ে যাবে বাসায়। আস্তে তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে সমাপ্তি, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।